নদী নদী। শোনো মালবিকা, আমি তোমাকে কোনোদিন কোনো কিছুর জন্য ব্লেম দিইনি। কল্পনা করে বানিয়ে বানিয়ে কথা বলে তোমাকে ছোটও করিনি, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি তারপরে তোমাদের দুজনের মাঝখানে নিজেকে বড্ড বেমানান বলে মনে হয়েছে। তাই আর আমি তোমাদের বিরক্ত করিনি, আমি নিজেই সরে এসেছি খানিকটা। কি দেখেছো? কি দেখেছো বলো? এসব কথা থাক। না না, থাকবে না। কেন থাকবে? কেন অবিন্দা বলো। তুমি বানিয়ে বানিয়ে যে কথাগুলো বলছো সেগুলো শেষ করো। বলতে পারছো না কেন? তার কারণ তুমি নিজের রাস্তাটা পরিষ্কার করার জন্য বানিয়ে বানিয়ে কথাগুলো বলছো। মালবিকা, আমাকে শুধু শুধু অসম্মান করো না, এটা আমি ডিজার্ভ করি না। বেশ তো, তাহলে তাহলে বলো কি দেখেছো বলো। বলছো না কেন? বললাম তো মালবিকা, থাক এসব। যদি এরকম চুপ থাকো, যদি কিছু না বলো, তাহলে বুঝবো যে বানিয়ে বলছো। তাহলে তাই ধরে নাও, বানিয়েই বলছি। চুপ, একদম চুপ। তুমি কি মনে করো নিজেকে? কি মনে করো তুমি? একটা মেয়ে তোমার জীবনে এসে তোমাকে এইভাবে বদলে দিয়েছে অবিন্দা, এইভাবে? স্ক্যান্ডালাইজ করতে চাইলে করো, আমি বাধা দেব না, প্রতিরোধও করব না। কিন্তু সেদিন হসপিটালে যখন দেখলাম তুমি অমিতাভর হাত আঁকড়ে বসে আছো, আর অমিতাভ তোমার হাতটা শক্ত করে ধরে বেঁচে উঠতে চাইছেন, তখন আমার মনে হয়েছিল আমার সরে আসা উচিত। আমার নিজেকে গুটিয়ে নেবার সময় হয়ে গেছে। শুধু ওটুকুই দেখলে অবিন্দা, যে হাতটাকে মনে মনে ধরে পৃথিবীর সকলের উপর সব কর্তব্য করে যাচ্ছি মুখ বুজে।